আমি করে থাকব, তারা খেয়ে থাকবে, মনি স্কুলে গিয়ে থাকবে, তুমি কি কাজটি করে থাকবে, আমরা কি খেয়ে থাকবো না? এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলি আজকে আমরা সহজ চমৎকার পদ্ধতি বা ফর্মুলায় শিখতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, হাউ আর ইউ ডুইং? আই হোপ অল অফ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। আই এম অলসো গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইটি রব্বুল আলামিন। আমি শেখ মুজিব, ইন্ডিয়া, কলকাতা থেকে দাদাভাই ইংলিশ একাডেমিতে শূন্য থেকে শিখব নবম ক্লাসে আবারও আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাহিরে অবস্থানরত শত কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে যেখান থেকে শূন্য থেকে শিখব নবম ক্লাসটি দেখছেন, সকলের সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নূতন নোটিফিকেশনগুলি আপনার মোবাইলে খুব সহজে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আর দেরি নয়, খাতা পেন নিয়ে বসুন। চলুন সহজ চমৎকার পদ্ধতি বা ফর্মুলা ইংরেজি শিখে শূন্যতাপূর্ণ করি। আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। বাংলা যেটা আমরা সম্পূর্ণ ভবিষ্যৎকাল বলে জানি। সম্পূর্ণ ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে যে কাজগুলি আমরা সাধারণত করে থাকি, যেমন আমি করে থাকব, তারা খেয়ে থাকবে, মনি স্কুলে গিয়ে থাকবে, তুমি কি কাজটি করে থাকবে, আমরা কি খেয়ে থাকবো না, এই ধরনের কাজগুলি কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করে থাকি। ভবিষ্যতে কোনো একটি কাজ আমরা সম্পূর্ণভাবে করে থাকবো বা কাজটি সম্পূর্ণ হয়ে থাকবে, এরকম বোঝায়। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা সেন্টেন্স বা বাক্য গঠন করতে সাবজেক্ট প্লাস উইল শ্যালের সঙ্গে হ্যাভ এবং ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা আমরা ব্যবহার করি। এবং সেন্টেন্স বা বাক্যটিকে নাবোধক এবং প্রশ্নবোধক করতে হেল্পিং ভার্ব হিসাবে উইল অথবা শ্যালের সঙ্গে হ্যাভকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করি। আমি এখানে আগের সাবজেক্টগুলি লিখেছি, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হু কারা, এইচ ই হি সে ছেলেদেরকে বোঝায়, এস এই সি সে মেয়েদেরকে বোঝায়, হু কে, মনি মনি, ইট ইহা বা এটি। সাবজেক্টগুলির পাশাপাশি আমি হেল্পিং ভার্বটি লিখেছি উইল হ্যাভ এবং উইল হ্যাভের নেগেটিভ ফর্মটি এখানে লিখেছি উইল নট হ্যাভ এবং উইল নট হ্যাভের শর্ট ফর্মটি আমি এখানে লিখেছি ওন্ট হ্যাভ। এখানে কয়েকটি ভার্বের V3 ফর্ম এবং অবজেক্ট লিখেছি, যেগুলি দিয়ে সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলায় সাবজেক্টগুলি চেঞ্জ করে করে এই চারটি স্ট্রাকচারের সেন্টেন্স বা বাক্য গঠন করব। আমরা যে চারটি স্ট্রাকচারের সেন্টেন্স বা বাক্য গঠন করব সেটি হলো পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য; নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য; পজিটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য; এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, না বোধক প্রশ্নবোধক বাক্য। আমরা এখন সাবজেক্ট প্লাস উইল শ্যাল হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করব এবং সাবজেক্টগুলি চেঞ্জ করে করে সেন্টেন্স বা বাক্য গঠন করব এবং মুখে বলে বলে প্র্যাকটিস করব বরাবরের মতো আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট করার জন্য। কেমন? আমরা এখন বন্ধুরা এখান থেকে সাবজেক্ট প্লাস উইল বা শ্যালের সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম দিয়ে প্রথমে সেন্টেন্স বা বাক্য গঠন করব, পরে সাবজেক্ট প্লাস উইল বা শ্যালের সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্স বাক্য গঠন করব। কেমন? চলুন তাহলে এখন আমরা এখান থেকে একটা সাবজেক্ট নিই, আই সাবজেক্ট নিলাম, হেল্পিং ভার্ব উইল হ্যাভ এবং ভার্বের V3 ফর্ম ডান। এখন আমরা এই চারটি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করব। কেমন? তাহলে আই উইল হ্যাভ ডান, আমি করে থাকব। আই উইল নট হ্যাভ বা ওন্ট হ্যাভ ডান, আমি করে থাকবো না। এখানে উইল নটের শর্ট ফর্ম হলো ওন্ট হ্যাভ। আমরা শর্ট ফর্মটি ব্যবহার করব সেন্টেন্স বা বাক্য যখন গঠন করব এবং মুখে বলে বলে প্র্যাকটিস করব, কারণ যদি আমরা শর্ট ফর্মটি ব্যবহার করি তাহলে আমরা দ্রুত স্পোকেন করতে পারবো এবং আমাদের ইংরেজিটি স্মার্ট হবে। তাই আমরা যখন সেন্টেন্স বা বাক্যগুলি মুখে বলে বলে প্র্যাকটিস করব তখন আমরা এই শর্ট ফর্মগুলি ব্যবহার করব। কেমন? তাহলে আই ওন্ট হ্যাভ ডান, আমি করে থাকবো না। এখন আমরা পজিটিভ ইন্ট্রোগেটিভ হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য গঠন করব। কেমন? উইল আই হ্যাভ ডান, আমি কি করে থাকব। এখন আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা না বোধক প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য গঠন করব। ওন্ট আই হ্যাভ ডান, আমরা কি করে থাকবো না। গুড। এখন আমরা সাবজেক্ট চেঞ্জ করব। ঠিক আছে, আয়ের পরে যে উই সাবজেক্টটা আছে আয়ের জায়গায় নিয়ে আসবো
এবং হেল্পিং ভার্ব এবং ভার্বের V3 ফর্ম দিয়ে সেন্টেন্স বাক্য গঠন করবো। ঠিক আছে, আয়ের জায়গায় উইকে নিয়ে আসো। উই উইল হ্যাভ ডান, আমরা করে থাকবো। উই ওন্ট হ্যাভ ডান, আমরা করে থাকবো না। উইল উই হ্যাভ ডান, আমরা কি করে থাকবো? ওন্ট উই হ্যাভ ডান, আমরা কি করে থাকবো না। সাবজেক্ট চেঞ্জ করো, ইউকে নিয়ে আসো। আয়ের জায়গায় ইউ উইল হ্যাভ ডান, তুমি করে থাকবে। ইউ ওন্ট হ্যাভ ডান, তুমি করে থাকবে না। উইল ইউ হ্যাভ ডান, তুমি কি করে থাকবে? ওন্ট ইউ হ্যাভ ডান, তুমি কি করে থাকবে না। সাবজেক্ট চেঞ্জ করো, ইউকে নিয়ে আসো। ইউ উইল হ্যাভ ডান, তোমরা করে থাকবে। ইউ ওন্ট হ্যাভ ডান, তোমরা করে থাকবে না। উইল ইউ হ্যাভ ডান, তোমরা কি করে থাকবে। ওন্ট ইউ হ্যাভ ডান, তোমরা কি করে থাকবে না। দে দিয়ে করো, দে উইল হ্যাভ ডান, তারা করে থাকবে। দে ওন্ট হ্যাভ ডান, তারা করে থাকবে না। উইল দে হ্যাভ ডান, তারা কি করে থাকবে। ওন্ট দে হ্যাভ ডান, তারা কি করে থাকবে না। হু দিয়ে করো, হু উইল হ্যাভ ডান, কারা করে থাকবে। হু ওন্ট হ্যাভ ডান, কারা করে থাকবে না। উইল হু হ্যাভ ডান, কারা কি করে থাকবে। ওন্ট হু হ্যাভ ডান, কারা কি করে থাকবে না। হি দিয়ে করো, হি উইল হ্যাভ ডান, সে করে থাকবে। হি ওন্ট হ্যাভ ডান, সে করে থাকবে না। উইল হি হ্যাভ ডান, সে কি করে থাকবে। ওন্ট হি হ্যাভ ডান, সে কি করে থাকবে না। সি দিয়ে করুন, সি উইল হ্যাভ ডান, সে করে থাকবে। সি ওন্ট হ্যাভ ডান, সে করে থাকবে না। উইল সি হ্যাভ ডান, সে কি করে থাকবে। ওন্ট সি হ্যাভ ডান, সে কি করে থাকবে না। হু দিয়ে করো, হু উইল হ্যাভ ডান, কে করে থাকবে। হু ওন্ট হ্যাভ ডান, কে করে থাকবে না। হু উইল হু হ্যাভ ডান, কে কী করে থাকবে। ওন্ট হু হ্যাভ ডান, কে কী করে থাকবে না। মনি দিয়ে করো, মনি উইল হ্যাভ ডান, মনি করে থাকবে। মনি ওন্ট হ্যাভ ডান, মনি করে থাকবে না। উইল মনি হ্যাভ ডান, মনি কী করে থাকবে। ওন্ট মনি হ্যাভ ডান, মনি কী করে থাকবে না। ইট দিয়ে করুন, ইট উইল হ্যাভ ডান, এটি করে থাকবে। ইট ওন্ট হ্যাভ ডান, এটি করে থাকবে না। উইল ইট হ্যাভ ডান, এটি কী করে থাকবে। ওন্ট ইট হ্যাভ ডান, এটি কী করে থাকবে না। গুড, চমৎকার। এইভাবে আপনারা এই চারটি স্ট্রাকচারে প্রতিটা সাবজেক্ট চেঞ্জ করে করে প্রথমে সাবজেক্ট প্লাস উইলের সঙ্গে শ্যাল বা হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম দিয়ে সেন্টেন্স বাক্য গঠন করবে। এখন আমরা সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল এর সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্স বাক্য গঠন করব। কেমন? চলুন তাহলে। আই সাবজেক্ট নিলাম, হেল্পিং ভার্ব উইল হ্যাভ, ভার্বের V3 ফর্ম ডান এবং অবজেক্ট ওয়ার্ক। তাহলে আই উইল হ্যাভ ডান ওয়ার্ক, আমি কাজ করে থাকব। আই ওন্ট হ্যাভ ডান ওয়ার্ক, আমি কাজ করে থাকবো না। উইল আই হ্যাভ ডান ওয়ার্ক, আমি কি কাজ করে থাকবো। ওন্ট আই হ্যাভ ডান ওয়ার্ক, আমি কি কাজ করে থাকবো না। সাবজেক্ট চেঞ্জ করো, উই নিয়ে আসো এর জায়গায়। উই উইল হ্যাভ ডান ওয়ার্ক, আমরা কাজ করে থাকবো। উই ওন্ট হ্যাভ ডান ওয়ার্ক, আমরা কাজ করে থাকবো না। উইল উই হ্যাভ ডান ওয়ার্ক, আমরা কি কাজ করে থাকবো। ওন্ট উই হ্যাভ ডান ওয়ার্ক, আমরা কি কাজ করে থাকবো না। ইউ দিয়ে করো, ইউ উইল হ্যাভ ডান ওয়ার্ক, তুমি কাজ করে থাকবে। ইউ ওন্ট হ্যাভ ডান ওয়ার্ক, তুমি কাজ করে থাকবে না। উইল ইউ হ্যাভ ডান ওয়ার্ক, তুমি কি কাজ করে থাকবে। ওন্ট ইউ হ্যাভ ডান ওয়ার্ক, তুমি কি কাজ করে থাকবে না। এইভাবে তোমরা প্রতিটা সাবজেক্ট চেঞ্জ করে করে নিজে নিজে প্র্যাকটিস করবে। কেমন? প্রথমকার ভার্বের V3 ফর্ম অবজেক্ট দিয়ে হয়ে গেলে তারপরটা দিয়ে করবেন, তারপরটা হয়ে গেলে তারপরটা দিয়ে করবেন, একই পদ্ধতিতে। কেমন? ওয়েল, সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ক্লাস টিল এন্ড। অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ক্লাসের রিলেটেড ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ এবং ভালো থাকুন কামনা করি। আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আল্লাহ হাফেজ, বাই বাই।